নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে টোয়েন্টি যে ফাইনাল টোয়েন্টি ম্যাচটা রয়েছে তার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানি যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার আজকে ফাইনাল টি20 ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে। ইন্ডিয়া কিন্তু 2-1 আপ রয়েছে। আর এই ম্যাচটা যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে 3-1 আপ। এই ম্যাচটা যদি না হয় তাও ইন্ডিয়া জিতবে। বাট এই ম্যাচটা যদি সাউথ আফ্রিকা জিতে যায় তাও ইন্ডিয়া ম্যাচ হারবে না, মানে সিরিজটা হারবে না, বাট তাও এটা ড্র হয়ে যাবে সিরিজটা। বাট আমরা সবসময় চাইবো যে ইন্ডিয়া যেন জিতুক এই বাইল্যাটারাল সিরিজটা। আর কিন্তু ভালো হয় ব্যাপারটা, কেন কি সাউথ আফ্রিকাতে গিয়ে আমরা জানি যে আমরা স্ট্রাগল করি টেস্টে। আমরা সাউথ আফ্রিকাতে গিয়ে কিন্তু ওয়ানডে আর টোয়েন্টি কিন্তু আলাদাই ছন্দে খেলি, কিন্তু টেস্টটা জানি না কী হয়ে যায় ইন্ডিয়ার। বাট দিস টাইম অ্যারাউন্ড উই প্লেড ভেরি ওয়েল। 1-1 ড্র হয়েছিল টেস্ট ম্যাচটা। আমি এখনও স্টিল বিলিভ করি দ্যাট উই কুড হ্যাভ ওয়ান দ্যাট সিরিজ। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম হচ্ছে হার জিত। আর আজকে কিন্তু ম্যাচ আছে, আজকে কিন্তু ম্যাচের মধ্যে দেখা যাক বন্ধুরা। আগের ম্যাচে কিন্তু আমরা তিলক বর্মার সেঞ্চুরি দেখেছিলাম। আগের ম্যাচে কিন্তু আমরা নিয়ার টু হিরোইক ইনিংস ফ্রম মার্কো ইয়ানসেন দেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, তারপরে কিন্তু আমরা ওই দিন যে মার্কো ইয়ানসেন খেললো তারপরে কিন্তু ওনার সঙ্গে সাথ দেওয়া উচিত ছিল স্টাবসের। ক্লাসন ভালো খেললো, ক্লাসনও মানে আমার মনে হয় কালকের ম্যাচটা খেলে হি ইজ ইন দ্য ফর্ম রাইট নাও, বিকজ ও ক্লাসন এমন প্লেয়ার যে ওর না একটু টাচ চাই, একটু ব্যাটে বলে কানেকশন চাই, যেটা আই থিঙ্ক হি গট ইন 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 হিজ লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট ইন্ডিয়া ইন সেঞ্চুরিয়ান। আর ও বেশ ভালো খেললো, মানে ছক্কার পর ছক্কা, মানে কিছুক্ষণের জন্য 3 বলে 3টে ছক্কা মেরে দিয়েছিল বরুণ চক্রবর্তীকে। আর বরুণ চক্রবর্তী কালে কিন্তু আগের ম্যাচে কিন্তু 2 উইকেট নিয়েছিল, বাট অ্যাট হোয়াট কস্ট। মানে আমরা জানি যে কোনো বলার কোনো দিন ভালো বোলিং করতে থাকবে না, মানে কোনো দিন ব্যাড ডে হতেই পারে। ওই দিন বরুণ চক্রবর্তীর ব্যাড ডে ছিল অ্যান্ড হি গট থ্র্যাশড। 4 ওভারে 49 না 51 রান মার খেয়েছে বেচারা। কোনো ব্যাপার না, সেটা হতেই থাকে, কেন কি আমরা জানি ক্রিকেটে কতটা আনপ্রেডিক্টেবল খেলা। ফুটবলের মতনই ক্রিকেটটাও অনেক আনপ্রেডিক্টেবল খেলা, কখনোই কিছু হয়ে যায়। আজকে এখন যেমনি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম বন্ধুরা, ফাইনালে যখন সাউথ আফ্রিকা ওয়াজ অ্যাট ইটস পিক, আমার মনে হচ্ছিল যেন সাউথ আফ্রিকা যেন জিতে যাবে, সাউথ আফ্রিকা জিতে যেতে পারে। বাট দেন ইন্ডিয়া কেম ব্যাক ব্রিলিয়েন্টলি অ্যান্ড দে ডিফিটেড সাউথ আফ্রিকা। আর আমরা ওয়ার্ল্ড কাপ জিতে যাই। তো এমনি হতে থাকে, ম্যাচে আপ ডাউন চলতে থাকে বন্ধুরা। আরেকটা বন্ধুরা যে খবর আছে, যে সেই খবরটা হচ্ছে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু কখনো কিছু হচ্ছে, কখনো কিছু হচ্ছে। এইবার কিন্তু আরেকটা খবর বেরিয়ে আসছে বন্ধুরা, যে যদি পাকিস্তান, মানে এটা কিন্তু আইসিসির হিডেন সোর্সেস থেকে একটা খবর আছে, যে ইফ পাকিস্তান ডিনাইজ যে আমরা বা এই হাইব্রিড মডেল পছন্দ করি না, মানে ওরা করে না অবশ্য, আর যদি ওরা না খেলাতে ইচ্ছুক হয় এই হাইব্রিড মডেলটা, তাহলে হয়তো এটা পসিবিলিটি আছে দ্যাট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাইট বি শিফটেড টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তো এখন আরেকটা স্পার্ক এসছে দ্যাট ইন্ডিয়াতেও হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর যদি ইন্ডিয়াতে হয় তো অবশ্যই পাকিস্তান খেলবে না। আর পাকিস্তান খেলবে না তো পাকিস্তানকে কিন্তু অবভিয়াসলি যে ব্রডকাস্টাররা ছিল ফর শোয়িং দিস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তাদেরকে কিন্তু আইসিসি কিন্তু তাদেরকে কিন্তু হেভি কম্পেনসেশন দিতে হবে। মানে অ্যাকচুয়াল ফিগার্স এখনও বেরায়নি বন্ধুরা। তো ইট উইল বি, মানে এটা জানি না এটা কি হচ্ছে আর কি হবে। মার্চ মাসে 2025 মার্চ মাসে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। আর এখনও অবধি ভেন্যু ডিসাইড নয় কোথায় হবে। হোস্ট নেশন, অ্যাজ আ হোস্ট নেশন পাকিস্তানকে ডিসাইড করা হয়েছিল। আমার মনে হয় এবার আস্তে আস্তে আইসিসি বলে, দেখ ভাই দরকার নেই, পাকিস্তানকে কোনো রাইট দিয়ে দরকার নেই, এটা অন্য অন্য দেশকে দাও ভাই, কেন কি আমরা ভাই যাব না, সিম্পল অ্যাজ দ্যাট। ইন্ডিয়া বলেই দিয়েছে দ্যাট আমরা যাব না ম্যাচ খেলতে ওখানে, ওদের দেশে যাব না। তো এই হচ্ছে ব্যাপার, যে এবার যদি ওরা হাইব্রিড মডেল না মানে, এবার মনে হচ্ছে হাইব্রিড মডেল মেনেই যাবে, কেন কি যখন আইসিসি এবার বলে দিচ্ছে যদি তোমরা হাইব্রিড মডেল না মানো তাহলে এটা শিফট করে নিয়ে ইন্ডিয়া করে দেবে। আর যদি ইন্ডিয়া হয়ে যায় তাহলে এটা আরও ওদের জন্য লজ্জার ব্যাপার হয়ে যাবে পাকিস্তানের জন্য। তো দেখা যাক বন্ধুরা কি হয়। আর 22 তারিখ থেকে, আগামী 22 তারিখ থেকে কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফিও শুরু হচ্ছে বন্ধুরা। যে বর্ডার গাভাস্কার ট্রফির অনেক হিস্ট্রি রয়েছে, আগামী কিছু ভিডিওসে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির হিস্ট্রির ব্যাপারে আসবে।
তারপরে কিন্তু ভিডিওস আসবে হিস্ট্রির ব্যাপারে, কেমন করে চলতো আগে, গাঙ্গুলির সময় ছিল, গাঙ্গুলির সময়ও কত ফিয়ার্স রাইভালরি ছিল, তার আগে আজহারউদ্দিনের সময় কত ফিয়ার্স রাইভালরি ছিল, তার আগে গাভাস্কার, মানে এদের মানে এটা চলে আসে, তারপরে কোহলি ঢোকে, তারপরে রোহিত শর্মা অ্যান্ড অল। তো এটা কিন্তু সত্যিকারই কিন্তু ফিয়ার্স রাইভালরি বিটুইন দিস টু নেশনস। মানে ডিউ টু জিও পলিটিক্যাল রিজন আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা সেটা সব থেকে মানে সব থেকে লাজিজ ম্যাচটা ওইটা। বাট ফিয়ার্স রাইভালরি শুড বি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, মানে এনি টাইম। আর আইপিএলের অকশনও সামনে আসছে বন্ধুরা, তো আইপিএল নিয়ে অনেক ভিডিওস নতুন নতুন আসবে নেক্সট, অনেক ভিডিওসে। এখন অবশ্য আমি বাইরে রয়েছি আপনারা জানেন, তো খুব তাড়াতাড়ি আইপিএলের অকশনের নিয়ে কোন কোন প্লেয়ার, কোন কোন টিমসরা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, তো এই নিয়ে অনেক স্পেকুলেশনস ঘুরছে মার্কেটে, তো সেই নিয়েও ভিডিও বানাবে বন্ধুরা। আর বর্ডার গাভাস্কার ট্রফি তো রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ে আপনাদের সঙ্গে আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।